ঋত্বিক কনফারেন্স, অল ইন্ডিয়া ঋত্বিক কনফারেন্স হচ্ছে, বিশাল বৃষ্টি হচ্ছে। আমরা তখন মেডিকেল স্টুডেন্ট, ইন্টার্নশিপ করছি আমি। আমরা মেডিকেল ক্যাম্প করেছি। সুশী দাদার কাছে আমরা গিয়ে, তখনকার আচার্যদেব তিনি, তার কাছে আমরা নিবেদন করছি কিভাবে আমরা এরকম করব, এত বৃষ্টি, সব দিকে দিয়ে চতুর্দিকে দিয়ে জল পড়ছে। সুশী দাদা হেসে হেসে সেদিনকে বলেছিলেন, বৃষ্টি বৃষ্টির কাজ করবে আর আমরা আমার কাজ করব, আমাদের কাজ করব। এবং আপনারা বিশ্বাস করবেন না, সেই উৎসবটা আমরা এত সুন্দর এনজয় করেছিলাম। উৎসবের শেষে দাদা হেসে হেসে বলছেন, কেমন হলো উৎসব? আমরা সবাই এক সুরে বলছি, এইরকম উৎসব আজ অব্দি আমরা দেখি। তো প্রকৃতি তার কাজ করবে, আমরা আমার ইষ্টকে নিয়ে আমরা কিভাবে জেদি হয়ে চলব, সেইটার আজকে এই মহিশিলার সৎসঙ্গী বৃন্দরা তারা এই সৎসঙ্গ আয়োজন করেছেন, মাতৃ সম্মেলন করেছেন। আমার সৌভাগ্য, আমি এদিক দিয়ে দেওঘর যাচ্ছিলাম, তাই আপনাদের সাথে কিছুক্ষণ থাকার সৌভাগ্য হচ্ছে। ঠাকুরকে নিউজিল্যান্ড থেকে একজন ভক্ত এসেছিলেন, মিস্টার আলফ্রেড। তিনি বলছেন ঠাকুরকে, ঠাকুর এই যে সদ্গুরু তো সৎস্বরূপ, আবার তার মাঝখানে এত অসৎ ঢুকলো কি করে? মানে এটা কি জন্মজাত না আমরা অর্জন করেছি এই অসৎ প্রবৃত্তিটা? ঠাকুর বলছেন, গড়ের অপোজিট কি জানেন? ঈশ্বরের অপোজিট হচ্ছে শয়তান। আর শয়তান হচ্ছে মানুষকে ক্ষুণ্ণ করবে, ডিসইন্টিগ্রেট করবে, এটাই শয়তানের কাজ। যারা ঈশ্বরকে ভুলে ঈশ্বরের প্রতি বিমুখ হয়, তার ভাবধারার প্রতি বিমুখ হয়, শয়তানকে আদর করে চলবে, সে অধিকার তার আছে, সে স্বাধীনতা ঈশ্বর তাকে দিয়েছেন। এবং ঈশ্বর তাকে নিজের মনের মতন তাকেও স্বাবলম্বী করে ছেড়েছেন। তারপরে তিনি অবাক হয়ে প্রশ্ন করছেন, তাহলে কি শয়তানটা ঈশ্বরের থেকে বেশি শক্তিশালী? ঠাকুর বলছেন, না, সেটা নয়। আমরা যার কাছে নতি স্বীকার করি সেই শক্তিশালী। আমি যদি ঈশ্বরের কাছে নতি স্বীকার করি, ঈশ্বর শক্তিশালী। আমি যদি শয়তানের কাছে নতি স্বীকার করি, সে শয়তান শক্তিশালী। কেমন? বলছেন, শয়তান আমাদেরকে সাবার করে, আমার অস্তিত্বটাকে ক্ষীর্ণ করে। এবং তখন যখন ক্ষীর্ণ হতে থাকে, তখন মানুষের একটা ভেতরে অবসাদ আসে এবং তখন সে ঈশ্বরাকাঙ্ক্ষী হয়ে ওঠে। ঠাকুর সত্যানুসারে বলেছেন, অভাবে পরিশ্রান্ত মনই ধর্ম বা ব্রহ্ম জিজ্ঞাসা করে, নতুবা করে না। সেই জন্য যে যখন আমরা এইরকম, ধরো একটা মানুষ মদ খেলো, মদ খেয়ে 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 কী করলো, লিভারটাকে সারিয়ে ফেললো। এবার লিভার সিরোসিস হলো, পেটে জল জমলো। এবার তো ডাক্তার বলে দিয়েছে আর বাঁচা যাবে না, এবার ভগবান আমাকে রক্ষা করো। কোথায় মেলা দিল, কোথায় পুজো দিল, কোথায় সৎসঙ্গ গেল, ভাবলো এইটা করে হয়তো রক্ষা পেয়ে যাবে। ঠাকুর বলেছেন যে বিধিকে তুমি অবমাননা করতে পারো, সে অধিকার তোমার আছে, কিন্তু প্রকৃতি তার কুঠার আঘাত করতে একটুও পশ্চাৎপদ হবে না, সে অধিকার প্রকৃতিরও আছে। তাহলে আমরা যারা সাধু, সাবধান, সাধুকে তিনি সাবধান করেছেন। যারা সাধু তারা যখন সময় থাকতে জেনে নেবে যে কী করতে হবে। এবং যখন ঠাকুরকে প্রশ্ন করা হয়েছে, সুশীল বসুদা ঠাকুর তখনকার সৎসঙ্গের সেক্রেটারি ছিলেন, তিনি রাজস্থান ভ্রমণ করতে গেছিলেন। সেখানে একজন সদ্গুরুকে পেয়েছেন, সেখানে একজন গুরুদেবকে পেয়েছেন, শান্তি বিজয় তার নাম। তিনি একটা আশ্রম করে সেখানে আছেন। তাকে তিনি প্রশ্ন করেছেন যে এই যে ঈশ্বরকে পেতে হলে মানুষকে কি আপনার মতন সবাইকে সন্ন্যাসী হয়ে জঙ্গলে থাকতে হবে? তখন শান্তি বিজয় মহাশয় তিনি তখন হেসে দিয়েছেন, বলছেন, বাঙালি দাদা খুব কঠিন প্রশ্ন করেছে। বলছেন, যদি সদ্গুরুর শরণাপন্ন হয়, তার নির্দেশ মতো যদি মানুষ চলার অভ্যাস করে, তাহলে এই সংসারের থেকেও তাকে পাওয়া যায়। তাই ঠাকুর বললেন, আমি জঙ্গলের সন্ন্যাসী চাই না, আমি সংসারের সন্ন্যাসী চাই। তা কী করে সংসারের সন্ন্যাসী হব আমরা?
আমরা আচার্যকে মেনে চলবো। তো যদি আচার্য, তিনি বলছেন আচার্য যখন আসেন, ধর্ম যদি হাত পা মেলে যদি রাস্তায় হেঁটে বেড়াতো, তার যে স্বরূপ হতো সেই হচ্ছেন আচার্য। আমাদের আচার্যদেব সবসময় বলেন যে তোমাদেরকে এই সৎসঙ্গ করা, অনুষ্ঠান করা, প্রার্থনা করা, এগুলো অনুষ্ঠান, এটাতে ঠাকুর হয় না। তাহলে আমরা কি এগুলো করবো না? আমরা সকালে প্রার্থনা করব না, সৎসঙ্গ যাব না, দেওঘর যাব না, এগুলো তো সব অনুষ্ঠান, এগুলোতে ঠাকুর তো অন্তরে হয় না। তিনি তাহলে কি করতে হবে না, একটা শিষ্যকে ডিসিপ্লিন হতে হলে, একটা ডিসাইপল হতে হবে। ডিসাইপল মানে শিষ্য। একটা শিষ্যকে ডিসিপ্লিন ওয়েতে আনার জন্য এই নিয়ম নীতিগুলো আছে। এই নিয়ম নীতিগুলো সকালবেলা ওঠা, প্রতিদিন অভ্যাসে মানে হ্যাবিট, এই অভ্যাসে আমরা প্রতিদিন ইষ্টভীতি করা, প্রতিদিন প্রার্থনা করা, প্রতিদিন আমরা থানকুনি পাতা খাওয়া, এই যে অভ্যাস, যতদিন না একটা অভ্যাসে হচ্ছে ততদিনই আমাদেরকে এই রিচুয়ালস, নিয়মগুলো পরিপালন করতে হবে। তারপরে কি হবে, এটা আমাদের স্নায়ুতে, আমাদের মস্তিষ্কে এটা সোমোটো হয়ে যাবে। ঠাকুর বহুবার বলেছেন, জেমস উইলিয়ামসের কথা বলেছেন ঠাকুর, বলছেন এই উইলিয়াম জেমস, তার একটা সাইকোলজিক্যাল একটা বই আছে। এই সাইকোসোশিয়োলজি বইতে তিনি লিখেছেন হ্যাবিট। বলছেন এই হ্যাবিটটা কি না, প্রতিদিন মানুষ যেটা করে সেটা তারা স্নায়ুতে, বলছেন এটা হচ্ছে নিউরোপ্লাস্টিসিটি, আমাদের মস্তিষ্কে ওটা বাসা বেঁধে যায়। একটা কাগজকে বলছেন, এক দিস্তা কাগজকে যদি আমরা ভাঁজ করে রাখি তাহলে আবার ওটাকে ভাঁজ করতে ওখানে সুবিধা হবে। এরকম যদি একটা জিনিস আমরা প্রতিদিন করি, আমার মস্তিষ্কে একটা দাগ কেটে যায় এবং তখন আমার মস্তিষ্কে আমাদের নিউরোলজিক্যাল ডেভেলপমেন্ট হয়, আমাদের একটা উন্নতি হয়। এই উন্নতি যখন হয়ে যায় তখন আমাদের চারিত্রিক ট্রান্সফরমেশন হয়। তিনি আরেকটা বলছেন, এই যে ইষ্টভীতি আমরা করি প্রতিদিন, এই প্রতিদিন যেটা করি, এই করার মধ্যে আমাদের সমস্ত মানে কোষ অনুকোষ যতগুলো সব আছে, এই সমস্ত কিছু তার মাফিক তৈরি হয়ে যায়। ঠাকুর বলছেন রবীন্দ্রনাথের ওই ত্যাগের ফল একটা, যেটা শান্তিনিকেতন প্রবন্ধে একটা আছে, বলছেন তার উল্লেখ করছেন। বলছেন তিনি ইষ্টভীতিকে আলাদা করে বলে গেছেন যে মানুষ যদি তার জন্য ত্যাগ করে, ঈশ্বরের জন্য যদি ত্যাগ করে, তাহলে কিন্তু সেই ত্যাগটা তার ভিতরে ক্রিয়া করবে কিছুদিনের পর। তাই আজকে আচার্যদেবের প্রতিদিন এসে প্রেয়ার করার প্রয়োজন নেই। তিনি সাধনায় যে লেভেলে উঠে গেছেন, প্রতিদিন তিনি 5 বার করে নাট মণ্ডপে আসেন, ঠাকুর বাড়িতে আসেন। কেন আসেন? তার আসার প্রয়োজন নেই। তিনি আসেন কেন না, তিনি আচরণ করে নিজে সবাইকে শেখাচ্ছেন। তাই তিনি না করলে মানুষ কেউই করবে না, তাই তিনি করেন। তো আমাদেরকে তাকে দেখে দেখে শিখতে হবে। এবং তিনি বলছেন তোমাদের ভেতরে, তোমার প্রতিটি অঙ্গ সঞ্চালনে যাতে ঝলকে ঝলকে এই যে ঠাকুরালি ফুটে ওঠে। যামিনী রায়চৌধুরীদা ঠাকুরের একজন ভক্ত, তিনি ঠাকুর বলছেন, ঠাকুর আপনি তো দীক্ষার কথা বলছেন, দীক্ষা নিলে এই হবে সেই হবে, কই দীক্ষা এত মানুষ নিচ্ছে, কারোর তো কিছু হচ্ছে না। ঠাকুর বলছেন কে বললো হচ্ছে না? দীক্ষা নিয়ে তুমি যদি অচ্যুত ইষ্টনিষ্ঠায় তোমার সদ্গুরুকে ভালোবাসো, তাহলে তোমার পরিবেশটা সংক্রামিত হবে। এই সংক্রমণের যে ভাইরাসটা, সেটা বলছেন সেটা হচ্ছে শ্রদ্ধা। তোমার যে চলন, তোমার শ্রদ্ধা আসছে শ্রদ্ধা, অর্থাৎ ভক্তিকে যা ধারণ করে, আসছে শ্রদ্ধাতু থেকে, অর্থাৎ অস্তিত্বকে যা ধারণ করে সেই হচ্ছে শ্রদ্ধা। এই ভক্তি রামকৃষ্ণদেব বলেছেন, এই ভক্তিটাই হচ্ছে সোজা পথ কলিযুগে তাকে পাওয়ার। তাই আমরা এই ভক্তি অবলম্বন করে আমরা সদ্গুরুর কাছে যাই, এবং সদ্গুরুর কাছে যখন যাই, আচার্য সান্নিধ্যে যখন বসি, তার কাছে আমরা গেলে আমার কি হয়, আমার যে ভুলভ্রান্তি সেগুলো আমরা জানতে পারি, এবং তার প্রতি আরও যদি নিষ্ঠা আমার বেড়ে যায়, তাহলে আমরা এই ভুলভ্রান্তিগুলো শুধরে আমার চরিত্রটাকে ঠিক রাস্তায় আনার একটা চেষ্টা করার ভেতরে একটা প্রবৃত্তি জন্মায়। তাহলে আমাকে শুধরানোর জন্য আমরা তার কাছে যাই, তার কাছে ছুটে যাই, এবং তার কাছে গেলে তার প্রতি যদি বিশ্বাস না হয়, তাহলে কিন্তু আমাদের শুধু মুখে বলা হয়, তার সেই ভক্তি মানে ভালোবাসা আমরা অনুভব করতে পারি না।
একটা ঘটনা মনে পড়ছে, তার প্রতি কতটাই নিষ্ঠা ভালোবাসা থাকা উচিত। ত্রিপুরার একটি ছেলে, সে ম্যাথমেটিক্সের একটা জেন, আমেরিকায় একটা জায়গায় ভালো কোম্পানিতে সে একটা চাকরি পেয়েছে। আমরা সাধারণতভাবে যারা চাকরি সৎসঙ্গী হিসাবে যারা চাকরি বাকরি করি, আমরা যাই আচার্যদেবের কাছে নিবেদন করতে। আচার্যদেবকে নিবেদন করেছে, আমেরিকায় অমুক জায়গায় অমুক কোম্পানিতে আমি চাকরি পেয়েছি, আপনি দয়া করে আশীর্বাদ করুন, কালকে আমি চলে যাব, কালকে আমেরিকা যাব, আমার ফ্লাইটে আছে কলকাতা থেকে। আচার্যদেব বলছেন তুই বস এখানে। বসেছে। তখন তিনি সেই নিউ গেস্ট হাউসের সামনে আচার্যদেব বসতেন। একজনকে পাঠালেন, বলে বৌদির কাছ থেকে যাই নিয়ে আয় তো, আমি যে যে চেনটায় পরি ঠাকুরের লকেট দেওয়ার চেনটা নিয়ে আয়। বৌদির কাছ থেকে নিয়ে এসেছে, বলে এটা নিয়ে যান, এটা তোর সবসময় তোর কাছে রাখবি, আমেরিকায় যাবি তো, তো এইটা তোর কাছে রাখবি। ছেলেটি মহা আনন্দে সেটা নিয়ে চলে গেছে, কলকাতায় পৌঁছেছে, একটা হোটেলে উঠেছে এবং ভোর রাত 3টায় উঠে স্নান টান করে এবার বেরিয়ে পড়েছে এয়ারপোর্টের দিকে। এয়ারপোর্টে যখন গিয়ে এয়ারপোর্টে কাছাকাছি হয়ে এসেছে, তখন হঠাৎ গলায় হাত লাগিয়েছে, গলায় চেনটা নেই। সর্বনাশ হয়ে গেল। এবার যদি হোটেলে যখন স্নান করছিল, চেনটা খুলে ওখানে রেখে দিয়েছে বাথরুমে, পড়তে ভুলে গেছে তাড়াহুড়োতে। যদি এবার চেন আনতে যায়, ফ্লাইট মিস হয়ে যাবে, এত বড় একটা চাকরি হাত থেকে চলে যাবে। যদি চেন আনতে যদি ফ্লাইট ধরে, তাহলে চেন মিস হয়ে যাবে, ঠাকুরের লকেট মিস হয়ে যাবে, আচার্যদেবের আশীর্বাদ মিস হয়ে যাবে। ও হুট করে ডিসিশন নিল, চাকরি গেলে আরেকটা চাকরি করে নেব, কিন্তু এইটা যদি হারিয়ে যায়, জীবনের অমূল্য সম্পদ হারিয়ে যাবে। লেট মি গো টু দ্য হোটেল। হোটেলে চলে গেছে এবং হোটেলে গিয়ে যে দেখেছে রুমটা খুলে ওর চেনটা ওখানে আছে, লকেট একদম ওইরকম যেমন ছিল তেমনই আছে, গলায় পরে নিয়েছে। মন খারাপ করে হোটেলওয়ালাকে বলেছে, আজকে আমার ফ্লাইট মিস হয়ে গেল, আমি ঘুমালাম। ঘুমিয়ে পড়ল। ঘুম ভাঙলো সকাল 10টায়। উঠে যখন নিউজ খুলেছে, নিউজে দেখছে যে ফ্লাইটে ওর যাওয়ার কথা ছিল, কিছুক্ষণ যাওয়ার পর ওই ফ্লাইটটা ক্র্যাশ করে গেছে। তখন ও হাউ হাউ করে কাঁদছে যে ঠাকুর তুমি কত দয়ালু, যে একটা চেনকে আনার জন্য আমার জীবনটাই রক্ষা পেয়ে গেল। মনটা ভিতরে ভিতরে আনন্দ হচ্ছে, আবার কষ্টও হচ্ছে, এত লোক মারা গেল। পরের দিন ওই কোম্পানি থেকে ওকে ফোন এসছে, ওর ফোনে যে হাউ আর ইউ। ওরা ফোন করে বলছে হ্যাঁ আমি ভালো আছি। বলছে অলৌকিক মিরাকেল, এটা কি করে সম্ভব? ওই প্লেনে তো যারা ছিল সবাই ক্র্যাশ করেছে, আর আপনি তো ওই প্লেনে ছিল। ওটা আমি যাওয়ার ছিল কিন্তু যেতে পারিনি, কোনো কারণে আমরা ফ্লাইটটা মিস হয়ে গেছে, তাই তিনি বেঁচে গেছিলেন। এবং সে কোম্পানি তাকে আবার ডবল পারমিশন দিয়ে নিয়ে নিয়েছে, পরবর্তীতে সে কোম্পানিতে জয়েনও করেছে। ইষ্টে যদি মূলে আমার থাকেন, তাহলে আমার স্বাভাবিক জাগতিক যা কিছু, আমাদের কোনো কিছু লস হয় না। সেটা না হলে তার থেকে আরো ভালো কিছু হয়তো হতে পারে। খারাপ আমাদের জীবনে হয় না যদি আমরা তাকে বিশ্বাস করে ভালোবেসে তার কথা মতন আমরা চলতে শুরু করি। দুদিন আগে আমাকে একজন গুরু ভাই ফোন করলো, বলে দাদা এ কি বিপর্যয় হলো বলুন। বলে কি হলো? না এবার শুনলাম পূজ্যপাদ অবিন্দদা বলেছেন যে আধার কার্ড, প্যান কার্ড এগুলোও সব নাকি ডিপিআরকে আপডেট করতে হবে। মানুষকে ফোন নম্বর চাইলে দিতে চায় না, এবার এইগুলো কি করে আপডেট করবো? গতকাল পূজ্যপাদ বিজ্ঞি দাদা আমাকে ফোন করেছিলেন কোনো কারণে। তো আমি বললাম দাদা এইসব ঘটনা লোকজন তো এখন মাথায় হাত দিয়ে ঘুরছে, কী করে ডিপিআর করবে? তিনি বলছেন লোক তো দীক্ষা নিতে চায় না, আপনারা দীক্ষা দেন না, যাজন করে দীক্ষা দেন না। লোক তো ইষ্টবিধি করতে চায় না, সেটা আপনারা যাজন করে ওকে ইষ্টবিধি করান না। লোক দেওঘর যেতে চায় না, সেটা আপনারা যাজন করে দেওঘর নিয়ে যান না। হ্যাঁ আমরা করি, এটাও তাই সেইভাবে করবেন। তো আমরা তাকে ভালোবাসলে তিনি যা পছন্দ করেন, আমরা সেটা যেভাবে করলে সেটা করা যায় সেটা আমরা করব। এইটাই হচ্ছে একটা শিষ্যের, একটা ভক্তের, এটাই হচ্ছে একমাত্র কর্তব্য। আর আমরা জীবনে কি পেয়েছি, কি হারিয়েছি, এইগুলো যদি হিসাব নিকাশ করতে যাই, তাহলে কিন্তু তার প্রতি সেই ভালোবাসাটার একটু কিন্তু চলে আসবে, প্রশ্নবাচী চলে আসবে। ঠাকুর সারাটা জীবন তিনি বলেছেন, তখনকার
ওয়েস্ট বেঙ্গলের ফাইন্যান্স মিনিস্টার গেছিলেন ঠাকুরের কাছে। আপনারা সবাই জানেন এটা। তিনি প্রশ্ন করেছেন ঠাকুরকে যে ঠাকুর, আপনার ফাইন্যান্স মিনিস্টার কি শঙ্কর দাস ব্যানার্জি তার নাম, ঠাকুর আপনার আয় কি? ঠাকুর বলছেন মানুষ। আপনার ব্যয় কি? না ভালোবাসা। তাহলে ঠাকুর বলছেন ভালোবাসার দায় না পড়লে মানুষ ভালো হয় না। মানুষকে আগে ভালোবাসতে হবে, এমন ভালোবাসার দায় যে তাকে আপনার কথা শুনতেই হবে। যেমন আজকে আমি যাচ্ছিলাম দেওঘরে, সুদামদা এমন আমাকে করলো যে আমাকে এখানে সৎসঙ্গে আসতেই হবে। এই হচ্ছে মানুষের ভালোবাসা। আমরা সবাই সবাইকে ভালোবাসি। সৎসঙ্গীরা আমরা নিজেদের মধ্যে ভালোবাসা যদি সেরকমভাবে রাখতে পারি, প্রেম প্রীতি রাখতে পারি, এক অপরের সুখ দুঃখের সাথী হতে পারি, তাহলে ডিপিওয়ার কি পৃথিবীর যে কোনো অসাধ্য কাজ আমরা সাধন করতে পারি। পূজ্যপাদ অবিন্দ দাদা এই ছোট বয়সে তিনি যদি এত কিছু করতে পারেন, তিনি বলছেন এই যাওয়ার আগে অন্ততপক্ষে অর্ধেক পৃথিবীটাকে নড়িয়ে দিয়ে যাব। আমি বসে আছি নাট মণ্ডপে, শশী দাদা একদিন খুব দুমকা উৎসব তখন ছিল, পূজ্যপাদ অবিন্দ দাদাও ছিলেন, পূজ্যপাদ আচার্যদেব সেখানে, বর্তমান আচার্যদেব বসেছিলেন। তিনি বলছেন অবিনের নাতি যখন আমার বয়সী হবে, গোটা পৃথিবীটা তখন ঠাকুর ঠাকুর করবে। এই যে দূরদৃষ্টি তিনি দেখতে পেরেছিলেন সেদিনকে। পূজ্যপাদ অবিন্দ দাদার নাতি তো অনেক দেরি, পূজ্যপাদ অবিন্দ দাদার যে প্রচেষ্টা, তিনি যেভাবে এই ইয়ং জেনারেশনটাকে মাতিয়ে ঠাকুরের কাজে এগিয়ে দিয়েছেন, এখনোই আমরা বুঝতে পারছি তারটা আমরা এখন পাচ্ছি, বর্ণনা অনুভব করছি যে ঠাকুরের কাজ কিভাবে হয়। তারা সমস্ত বৃত্তি প্রবৃত্তি চাহিদাকে দূরে ঠেলে দিয়ে ঠাকুরের কাজে এগিয়ে যাচ্ছে। আমরাও করব। যারা না করবে তারা আশীর্বাদ থেকে বঞ্চিত হবে। আশীর্বাদ মানে অনুশাসনবাদ, তিনি বলে দিয়েছেন, ঠাকুর বলেছেন। এবং আচার্যদেবের অনুশাসনবাদটাই হলো এই, যদি আমরা মেনে চলি আশীর্বাদ পাবো। না হয় আমরা এখানে সৎসঙ্গে বসে 2 ঘন্টা শুনলাম, খুব ভালো কথা শুনলাম, খুব ভালো গান কীর্তন শুনলাম, আবার বাড়ি গেলাম, সবগুলো রেখে দিয়ে এখান থেকে বাড়ি ঢুকলাম। সেরকম তো হলে আমাদের জীবনের কোনো উদ্বর্ধন হবে না, আমাদের চারিত্রিক কোনো ট্রান্সফরমেশন হবে না, চারিত্রিক কোনো উন্নতি হবে না। যদি তাকে অনুভব করতে চায়, আমাদেরকে সমর্পণ করতে হবে তাঁর শ্রীচরণে ইন টোটো। সময় আর বেশি নেব না আপনাদের কাছে, অনেক মানিগুণী জন এখানে রয়েছেন, ভজন কীর্তনের পরে কন্টিনিউ হবে। আর আপনাদের সকলের কাছে আমি ক্ষমা প্রার্থী যে আমাকে এখন বেরিয়ে যেতে হবে। সবার শান্তি স্বস্তি সুদীর্ঘ জীবন কামনা করে এখানে বক্তব্য প্রসঙ্গ করছি। জয় গুরু।